হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমরা দেখলে বুঝতে পারবে আমি কি কি বিষয় নিয়ে কথা বলবো। তো ফাইনালি তোমরা যে আমার থাম্বনেলটা দেখতে পাচ্ছ, যে সাইডে লেগে আমি থাম্বনেলটা লাগাচ্ছি। তো এই থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ ৫টা লুক আছে। এই লুকটা কার তোমরা দেখলে বুঝতে পারবে? কোনোদিনও বুঝতে পারবে না। কারণ তোমাদেরকে আমি, তোমরা যারা মুভি লাভার তোমরা কিন্তু অবশ্যই জানো, যারা এই ট্রেলারটা দেখেছো তোমরা, আমি ট্রেলারটার রিঅ্যাকশন দিয়েছিলাম যে এই ট্রেলারটা আমার কিরকম লেগেছিল। আমি তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ ভাই, এটা সোহম দা, এবং এই লুকগুলো দেখতে পাচ্ছ অলরেডি বেশ কিছু একটা ইন্টারেস্টিং, একটা আলাদা একটা লুক। তো এই লুকগুলো দেখলে তোমাদেরকে অবশ্যই এই সিনেমাটা দেখতে ইচ্ছে করবে। তো তোমরা তো অনেকেই জানো না যে এই সিনেমাটা বহুরূপী সিনেমাটা কবে রিলিজ হচ্ছে, এবং এই সিনেমাটা আমি ট্রেলার ও রিঅ্যাকশন দিয়েছিলাম আমার কিরকম লেগেছিল। তো তোমরা যদি কেউ যদি ট্রেলার না দেখে থাকো, প্লিজ তোমরা ইউটিউবে যাও এবং ইউটিউবে দেখে তোমরা বহুরূপী মুভির ট্রেলার তোমরা সার্চ করো, এবং সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই যদি না দেখে থাকো, প্লিজ আমার ইউটিউবে আমারটাতে সার্চ করো। তো আমি রিঅ্যাকশন দিয়েছিলাম সেখানে ট্রেলারটা, তো 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 সেখানে তোমরা দেখতে পারো ভিডিওটা। তো দেখো, সোহমদার যে কটা লাইন আপ, যে কাজগুলো তার হয়েছে, তার থেকে কিন্তু এই কাজটা কিন্তু ভিন্ন ক্যারেক্টার। তার থেকে মানে এই সিনেমাটার কাজ একদম মানে এক্সচেঞ্জ, মানে আলাদা। সোহমদা তো আমরা জানি যে তার কাজ কী ধরনের হয়, কিন্তু সে একটা আলাদা একটা এক্সপেক্ট নিয়ে সে এই মুভিটা করেছে। এবং সে এই সিনেমার যে প্রমোশন ভাই, এসব প্রমোশনটা আমরা দেখেছি যে দেবদার ধূমকেতু মুভি, যেটা হল ভিজিটে যে যেখানে দেবদা গিয়েছিল, এবং সেখানে সোহমদা অলরেডি ছদ্মবেশে গিয়েছিল, এবং সেখানে সোহমদাকে কেউ চিনতে পারেনি আমরা দেখেছি। এবং সে সোহমদা অনেক চেষ্টা করেছে যে এই সিনেমাটা প্রমোশন করার জন্য, এবং বিভিন্ন ইউটিউবারদেরকে দিয়ে প্রমোশন করিয়েছে, এবং সোহমদা এবং বিভিন্ন জায়গায় সে প্রমোশন করছে। আর সিনেমাটা রিলিজ হচ্ছে কবে সেটা তোমরা অবশ্যই জানো না, আমি তোমাদেরকে বলেছি। এই সিনেমাটা রিলিজ হচ্ছে কালকে, এবং কালকে ওয়েস্ট বাংলা গোটায় রিলিজ হচ্ছে সিনেমাটা বিভিন্ন জায়গায়। আজকে যদি নাও আসে বিভিন্ন জায়গায় শো, কিন্তু কালকে একদম গ্যারেন্টি সব জায়গায় রিলিজ হয়েছে। এবং সিনেমার হল লিস্ট সেটা দেওয়া হয়েছে, যে তোমাদেরকে সাইডে দেখতে পাচ্ছি সিনেমার হল লিস্ট দেওয়া হয়েছে। তোমাদের পাশাপাশি যদি কোনো যদি বাংলা সিনেমা বলছি, কোনো যদি সিনেমা হল যদি পাশে তোমাদের পাশে কমসে কম 10 কিলো, 20 কিলো, 15 কিলোমিটার, তো তোমরা অবশ্যই আগে বাংলা সিনেমা দেখবে। আমি তোমাদেরকে বলেছি যে দেখো, আমরা বাংলা সিনেমা বলি, বাংলায় কথা বলি, এবং বাংলা সিনেমা দেখি, এবং বাংলা দিয়ে আমরা যে কোনো জিনিস বাংলার খাই, বাংলায় থাকি, বাংলায় পড়ি, একটা পরিষ্কার কথা। আর আমরা কিন্তু দেখো, আমরা সাউথ বলিউডকে সবসময় আমরা বলি না যে আমরা বাংলা মুভি দেখি না, আমরা সাউথ মুভি দেখি, সাউথ মুভি আমার ভালো লাগে, বাংলা মুভি ভালো লাগে না। একটা কথা বলি যে আমাদের বাংলা মুভিকে ভালো লাগাইতে হবে, কারণ আমাদের বাংলা মুভি আমরা দেখি না বলে আমরা কিন্তু সবসময় পিছিয়ে যাচ্ছি। একটা কথা পরিষ্কার বলে দিই তোমাদেরকে, যে আমরা বাংলা সিনেমা যদি আমরা আগে থেকে যেরকমই হোক আমরা যদি দেখতাম, তো অবশ্যই মানে মানে সবাই যদি পাবলিক যদি দেখতো, তো অবশ্যই আমাদের বাংলা সিনেমার যারা প্রযোজনা প্রতিষ্ঠান বা যারা পরিচালক, তারা কিন্তু বাজেট বেশি পেত, এবং তারা দেখতো যে না, এই সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন খুব ভালো হচ্ছে, বড় বড় বাজেটের সিনেমা বানায়। কিন্তু এটা আমাদেরই ভুল যে, এবং তাদের তাদের যারা সিনেমা বানায় তাদেরও ভুল যে তারা ভালো ভালো সিনেমা আমাদের কাছে ডেলিভারি করতে পারেনি। তো অবশ্যই সেটা স্বর্ণযুগ চলে এসেছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে, যে এখন ভালো ভালো সিনেমা হচ্ছে, এবং সিনেমাগুলো অলরেডি বাজেট বেশি এবং বক্স অফিসে ভালো বাম্পার হিট দিচ্ছে। তো আগামী দিনে আমরা যেটা দেখলাম, ধূমকেতু অলরেডি চলছে এবং এখনও পর্যন্ত চলছে, সেটা 20 কোটি টাকা ক্রস করে বলেছে। সেটা আমি ভিডিওটা তোমাদেরকে বলবো অন্য ভিডিওতে। তো এই সিনেমাটা কালকে রিলিজ হবে, এবং তোমরা যদি না ভালো লাগে তোমাদের, তো অবশ্যই তোমরা তোমাদের পার্সোনাল অপিনিয়ন জানাবা যে আমার সিনেমাটা ভালো লাগেনি, না কোনো জায়গায় খামতি লেগেছে। কিন্তু তোমরা এটার যে খারাপ রিউমার তোমরা সরাবে না। আর একটা কথা বলি যে বাংলা সিনেমা যদি তোমার ভালোও না লাগে, তো তোমাদেরকে ইউটিউব আছে, ফেসবুক আছে, তো অবশ্যই সেখানে তোমরা লেখালেখি করবে সেখানে। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বহুরূপীর সিনেমাটা আমি অবশ্যই দেখতে যাব। আমাদের পাশের সিনেমা হলে দেখেছি যে আমাদের এখানে এখনো পর্যন্ত এই হল লিস্টে কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানের সিঙ্গেল স্ক্রিনে এখানে মা প্রিয়া সিনেমা হল এখনো পর্যন্ত হল লিস্ট দেওয়া নেই। এখানে আমি সার্চ করলাম যে এখানে দেওয়া নেই। আমাদের এখানে সবসময় 4-5 দিন এবং 1 সপ্তাহ পর আসে। তো এখানে আমাদের গাজলে এখানে। তো এটাই বলছি তোমাদেরকে যে তোমরা যে না দেখে থাকো, প্লিজ তোমরা ইউটিউবে তোমরা ট্রেলারটা দেখো। তাহলে দেখলে বলবে যে সোহমদা এটা নেক্সট কাজটা কী ধরনের হতে যাচ্ছে, এবং এটাতে আমরা সোহমদার 5-5টা লুক দেখতে পাবো, এবং লুকটা এবং অ্যাকশন দেখতে পাবো। এবং অ্যাকশনে দেখার পরে এটাতে কিন্তু আমরা থ্রিলার দেখতে পাবো, যেরকম আমরা সৃজিত মুখার্জির যেরকম মুভিতে আমরা থ্রিলার যেরকম দেখি, তো সেই ধরনের থ্রিলার দেখতে পাবো এই সিনেমাতে। এবং থ্রিলার যে ভাই কী ধরনের থ্রিলার, এবং এখানে ইদিকা পলকে দেখতে পাবো। ইদিকা পলের যে একটা আলাদা একটা লুক আমরা সেটাতে দেখতেই পাচ্ছি। তো সেটাই দেখার আমাদের কীরকম লাগে সিনেমাটা। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। আর ফেসবুক থেকে যদি দেখো, অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই ফলো বাটন তো এটা তো দিবাই, তোমরা ফলো তো করবে। আর যদি ইউটিউব থেকে দেখো, প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। তো আমি দেবপ্রেম বিপ্লব, আমি বাংলা লাভার। তোমরা এটা কিন্তু ভাবনা চিন্তা করবে না যে আমি দেবপ্রেম বিপ্লব খালি দেবকে সাপোর্ট করবো, এটা ভুল কথা। যেটা ভালো জিনিস সেটা ভালো বলবো, যেটা খারাপ জিনিস সেটা খারাপ বলবো। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার। এটাই তোমাদেরকে বলার, যে কালকে সিনেমাটা অলরেডি সিনেমা হলে রিলিজ হচ্ছে।